জাতিসংঘের ডক্টর ইউনূসের সফর ছিল প্রচণ্ড ব্যস্ত। বাইডেন সহ 12 সরকার বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, 40টি সাইডলাইন বৈঠক, পেয়েছেন প্রায় $700 কোটি সহায়তার আশ্বাস। পশ্চিমা বিশ্ব তাকে বরণ করেছে, কিন্তু ভারত বা চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশনকে ঘিরে নজর ছিল বিশ্ব নেতাদের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটি সবাইকে অবাক করেছে। জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনীতিকরা বলেছেন, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক একেবারেই বিরল। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ফলকার টার্ক, IMF-এর প্রধান, ব্রাজিলের প্রেসিডেন্ট সহ পশ্চিমা নেতাদের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি একতা বৈরী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও বেশ হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। আর যুক্তরাষ্ট্রের সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে মুক্তমঞ্চে খুনসুটি করেছেন ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ পুনর্গঠনের সংস্কার ও সংস্কার প্রক্রিয়া তুলে ধরেন। অর্থনীতি পুনর্গঠনেও সবার সহযোগিতা চান। তবে সংস্কার প্রস্তাবে যেসব সহায়তার আশ্বাস পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে কিছু শর্তের কথাও উঠে এসেছে, যা নিয়ে চিন্তার কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের নতুন যে চিন্তা ভাবনা, সেইটার ব্যাপারে যেভাবে সবাইকে অবহিত করা, কিভাবে কি হলো, কেন হলো, এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং সেখানে কিভাবে কি চ্যালেঞ্জেস কি আছে, সেখানে কি ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেগুলোর কথা বলেছেন। তাই মনে করি ঠিক এগুলোই তার কাছ থেকে আশা করা হচ্ছিল। পুরো সফরে ডক্টর ইউনূস নিজেকে যেভাবে মেলে ধরেছেন আর পাশ্চাত্য যেভাবে গ্রহণ করেছে, তাতে কিছুটা হলেও অস্বস্তি আছে প্রাচ্যে। কারণ চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী আর ভারত নিকট প্রতিবেশী। বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক সংস্কারের যে অবস্থাগুলো ছিল, সেই সংস্কারগুলো পৃথিবীর সকল দেশের, আমাদের জন্য যেমন সুবিধা বয়ে আনবে, পৃথিবীর সকল দেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সুবিধা বয়ে আনবে। সেখানে কোনো শর্তের প্রশ্ন নয়, সেখানে সবার সাথে যেন কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হয়, সেই প্রচেষ্টা সকল পক্ষ থেকে অবশ্যই থাকবে। তবে সংস্কারে আর্থিক সহায়তা কিংবা পররাষ্ট্রনীতিতে যেমন বদলই আসুক, পশ্চিমা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা ছিল, তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে ঢাকা, মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।